আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা বললেন, সুবহান শব্দ ব্যবহার করছেন, অর্থ পরম পবিত্র মহিমাময় সত্তা, যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র কুদরত দেখানোর জন্য। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সুবহান শব্দ কেন ব্যবহার করছেন? সুবহান অর্থ হচ্ছে পবিত্র। এই সত্তা, এই আল্লাহ সর্বপ্রথম নিজের দিকে কেন টানছেন? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে মেরাজ করাইছিলেন বা ঘটনা ঘটিয়েছেন, এ সর্বপ্রথম নিজের বর্ণনা কেন দিছেন? সে তো নিজের দিকেও টানতে পারতেন, কথা বলেন ঠিক কিনা? অন্যদিকেও বলতে পারতেন, কিন্তু নিজের দিকে কেন টানলেন? এই আলোচ্য আয়াতের রহস্য কি? এতে এমন একটা রহস্য ঢুকিয়ে আছে, এই আয়াতের ভান্ডার, এই ভান্ডার থেকে সারা দিন কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষ আলোচনা করে এই সুবহান শব্দ নিয়ে, তারপর আলোচনা শেষ হবে না। সুবহানাল্লাহ। কত ভান্ডার রাখছেন, কত আলোচনা রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন আলোচ্য আয়াতটিতে সুবহান শব্দ ব্যবহার করছেন, এই জন্য কোনো সন্দেহ থাকবে না। সন্দেহ দূর করার জন্য, তার কারণ সবাই জানি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, ক্ষমতাবান, ক্ষমাশীল, দয়াশীল, মায়াশীল, যার ক্ষমতার সাধ্যে বাইরে কোনো কিছুই নয়। যিনি আল্লাহ পৃথিবী সৃষ্টি করিয়েছেন, সমস্ত কিছু সৃষ্টি করলেন, আবার পৃথিবী কিয়ামত সংঘটিত করবেন, সব লয় প্রলয় হয়ে যাবে, সব ধ্বংস করে দিবে। যে আল্লাহর সাধ্যের বাইরে কিছু নয়, আল্লাহ পবিত্র। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সুবহান শব্দ ব্যবহার করছেন। আলোচ্য আয়াতটিতে সুবহান শব্দের প্রয়োগের মাধ্যমে আল্লাহ তাআলা একটি সন্দেহের দূর অবকাশ করাইলেন, সন্দেহের নিরসন করেছেন। এই জন্য যে এটা একটা নিয়ম, যদি প্রেমিক প্রেমিকাকে তাকে ডাকে এবং তারা যদি নির্জনে বসে একসাথে কথা বলে, দুনিয়ার মধ্যে দেখবেন যে যদি কোনো ভাই বোন একসাথে কথা বলে, সেখানে পাশের মানুষ আইয়া সন্দেহ করে ঘটনা কি, কথা বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রী যদি একসাথে কথা বলে, কোনো এক জায়গায় নির্জনে বসে, নদীর পাড়ে বসে, জঙ্গলে বসে, রাস্তার কিনারায় বসে, আছে না নাই? তখন কিছু মানুষ সন্দেহ করে, কারণ কি, এটা কি হয়? আবার দেখবেন যদি কোনো দুইজন মুসল্লি এক জায়গায় বসে একটু আলাপ করে, আলোচনা করে, পাশের মুসল্লিরা সন্দেহ করে ঘটনা কি, কি আলাপ করে, কোন বিষয় আলাপ করে? মসজিদের বিষয় আলাপ করে না, কোনো মানুষের বিষয় আলাপ করে না, কোনো জমির বিষয় আলাপ করে না, কোনো অবকাশ বা কোনো ক্ষতির আলোচনা করে। এরকম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই সন্দেহ দূর করার জন্য আমি আল্লাহ, এই সন্দেহ দূর করার জন্য আমি আল্লাহ সর্বপ্রথম সুবহান ব্যবহার করেছি, যাতে কেউ সন্দেহ করতে না পারে। আল্লাহ পবিত্র। আল্লাহ কি? জোরে বলেন, আল্লাহ কি? আল্লাহ তো পবিত্র, কোনো অঘটন ঘটবে না। এই জন্য আমি আল্লাহ সর্বপ্রথম সুবহান শব্দ ব্যবহার করেছি।
পবিত্রতা ঘোষণা করে দিয়েছি। এই জন্য সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সুবহান শব্দ ব্যবহার করে দিয়েছি। রব্বুল আলামিন সমস্ত জাহানের মালিক, তিনি সব কিছু দেখেন এবং জানেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু জাল্লা শানহু কিছুই জানেন, সমস্ত কিছু জানেন এবং দেখেন। মেরাজের ঘটনাকে কেন্দ্র করে মানুষের মনের মধ্যে সন্দেহ আসবে, ঝগড়া বিবাদ হবে, ফিতনা সৃষ্টি হবে, কলহ হবে। এই জন্য আমি আল্লাহ সুবহান শব্দ ব্যবহার করেছি। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পরে কিছু কাফের মুশরিকরা ঘটনাকে বিশ্বাস করে নাই। কথা বলেন ঠিক কিনা? কিছু কাফের মুশরিকরা ঘটনাকে বিশ্বাস করে নাই। এই জন্য আল্লাহ আগেই জানতেন কিছু মানুষ বিশ্বাস করবে না। এই জন্য আমি আল্লাহ সুবহান শব্দ ব্যবহার করে দিয়েছি। এটা পবিত্র, কোনো সন্দেহ নাই। মেরাজের ঘটনা একটা বিস্ময়কর ঘটনা, অলৌকিক ঘটনা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত কয়েক শত মাইল। এখানে সফর করতে হলে, ভ্রমণ করতে হলে কয়েক মাসের প্রয়োজন ছিল, কয়েক মাসের প্রয়োজন। কিন্তু অল্প সময়ের মধ্যে, একটা রাত্রের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন করে আবার গেলেন, আবার আসলেন। কোন মানুষ এক রাতের মধ্যে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত কোন মানুষ যাইয়া আবার আসবে, তার তো বেঁচে থাকার কথা নয়, কিন্তু তিনি বেঁচে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মানুষের মধ্যে সন্দেহ আসবে, এই সন্দেহ দূর করার জন্য আমি সুবহান শব্দ ব্যবহার করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, এটা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সন্দেহ নয়, এই সন্দেহ থাকবে স্বয়ং আল্লাহর উপরে। নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার কারণ পয়গম্বর তো মিরাজ ঘটান নাই, মিরাজ যিনি ঘটাইছেন তার উপরে সন্দেহ থাকতে পারে। এই সন্দেহটা আল্লাহর উপরে থাকতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সুবহান শব্দ ব্যবহার করছেন। আমি পবিত্র, আল্লাহ পবিত্র, আমার ক্ষমতার সাধ্যের বাইরে কিছু নয়। আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, সমস্ত ভূমণ্ডল সৃষ্টি করেছি, সব কিছু আমি আল্লাহ তৈরি করেছি, আবার মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিব। এটা আমার কাছে সাধ্যের বাইরে কিছু নয়, আমি সব পারি। কথা বলেন ঠিক কিনা? উপর থেকে নিচে একটা বস্তু আসবে, উপর থেকে নিচে নামা যতটুকু সহজ, নিচ থেকে একটা দেহ উপরে ওঠা তত সহজ নয়। কথা বলেন ঠিক কিনা? কথা কানাকা ঠিক কিনা? 5 মণ আসমান থেকে যদি একটা পাথর পড়ে, নিচে আসতে যতটুকু সময় লাগবে, ওই পাথরটা নিচ থেকে উপরে উঠতে তার সাথে ডাবল সময় লাগবে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ কি? নিচ থেকে উপরে ওঠা এত সহজ নয়, উপর থেকে নিচে নামা যতটা সহজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি ক্ষমতার পরিচয় দিয়েছি। একটা দেহ, একটা মানুষ, একটা বোরাক, একটা জিব্রাইল, যত কিছু থাকুক না কেন, আমি আল্লাহ ক্ষমতা দেখাইছি সর্বপ্রথম যে আমি আল্লাহ সব কিছুই পারি, সব কিছুই পারি। সন্দেহ দূর করার জন্য এই সর্বপ্রথম আমি আল্লাহ সুবহানের পরিচয় দিয়েছি। ধরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ পবিত্র, কোনো সন্দেহ নাই। তার কারণ কিছু মানুষ সন্দেহ করবে, আমি তা জানি, আমি পূর্বেও তা জানি। এই জানার কারণে আমি আল্লাহ এই কোরআনের মধ্যে আয়াত ফিট করে দিয়েছি যাতে মানুষ সন্দেহ করতে না পারে। তারপরেও কিছু কাফের মুশরিকরা সন্দেহ করছে। কথা বলেন ঠিক কিনা?